1 3 নিজের জন্মদিন উপলক্ষে নিজেই বানালাম নতুনত্ব কেক। বন্ধুদের জন্য বানালাম মাফিনস, দই কাতলা। বার্থডে সেলিব্রেশনের দুপুরে বাঙালি খাবার বানালাম দুজনে মিলে। জোর কদমে চলছে বার্থডে পার্টির জন্য রান্না বান্না। চলো শেয়ার করে নিই তোমাদের সাথে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাগুলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। আমি একটু মাফিন বানাচ্ছিলাম একদমই ইজি ওয়েতে। ওই যে প্যাকেটটা দেখালাম, এই মাফিন মিক্সগুলো কিনে এনেছি। ওই রকম এক প্যাকেট মাফিন মিক্সের মধ্যে হাফ কাপ দুধ অ্যাড করে নিলে, তারপর হুইস্ক দিয়ে ভালো করে এটাকে কম্বাইন করে তারপর ওভেনে বেক করে নিলেই সুন্দর সুন্দর মাফিনস তৈরি হয়ে যায়। আমাদের তো খেতে ভালোই লাগে। আর কালকে আমার জন্মদিন উপলক্ষে অর্ক আমাদের কিছু বন্ধুদের দুপুরে খেতে বলেছে। সেই জন্য আমি ভাবলাম একটু করে বন্ধুদেরও দেবো। আসলে আমরা পরিবারের মানুষগুলোর থেকে এত দূরে, বন্ধুরাই এখানে পরিবারের মতন। কিছু খেতে ভালো লাগলে তাই মনে হয় একটু করে বন্ধুদেরও খাওয়াই, দেখি ওদের ভালো লাগে কিনা। তো মাফিনের ব্যাটারটা আলাদা আলাদা কাপে ঢেলে আমি রেডি করে ফেলেছি। আর এখানে ওভেনটা 400 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়েছি। প্রিহিট হয়ে গেলে পরে এই 16 মিনিটের মতো টাইমার দিয়ে এই যে আমি ট্রেটা ঢুকিয়ে দিলাম। 16 মিনিট পরে পুরো ট্রেটা বের করে নেব। আর দেখো কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আর টুথপিক টেস্ট করে দেখলাম এটা একদম রেডি হয়ে গেছে। এই মাফিন মিক্সগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনে এনেছি। যেটা আগে দেখালাম ওটা ওয়াইল্ডবেরি মাফিন ছিল, আর এটা একটা ব্লুবেরি মাফিনও এনেছি। তো একইভাবে এটাও রেডি করব। এটারও পুরো ব্যাটারটা ঢেলে নিয়ে হাফ কাপ দুধ এর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মাফিন কাপের মধ্যে ব্যাটারগুলো আলাদা আলাদা করে দিয়ে একই 400 ডিগ্রি ফারেনহাইটে 16 মিনিট মতো বেক করে নেব। তবে এই ব্লুবেরি মাফিনটার সাথে আমি একটুখানি চকলেট চিপস নিজের থেকে অ্যাড করেছি আলাদা করে। কাল হচ্ছে আমার জন্মদিন, রবিবার 9 ফেব্রুয়ারি। তো রবিবার যেহেতু, ওই জন্য অর্ক বললো যে দুপুরেই নিমন্ত্রণ করা ভালো, রাতে তো সবারই একটু পরের দিনের অফিসের তাড়া লেগে যায়। তো কালকে দুপুরে হবে বাঙালি রান্না। কি কি রান্নাবান্না আমরা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো সেই সব রান্নাবান্না শুরু করার আগে বানাবো আমি একটা কেক। নিজের জন্মদিনে নিজেই কেক বানাচ্ছি, ভাবো তো। আসলে এখানে ওভেনের এত সুন্দর ব্যবস্থাপনাগুলো থাকে আর এত সুন্দর কেক মিক্সগুলো বাজারে পাওয়া যায় যে খুব লোভ লাগে এই মিক্সগুলো কিনে এনে সহজ পদ্ধতিতে বাড়িতে কেকটা বানাই। নিজে হাতে বানালে তার একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে, তাই না? এই দেখো ব্লুবেরি চকলেট চিপ মাফিনটাও রেডি হয়ে গেছে, পুরো একদম গোল্ডেন কালার এসে গেছে। এটাও আমি টুথপিক দিয়ে দেখে নিলাম যে ভালোভাবে বেক হয়ে গেছে কিনা। এরপর আমি চটপট আমার বার্থডে কেকটা বানিয়ে নেব। আমি একটা কেক মিক্স কিনে এনেছি, যেটার ফ্লেভার হলো ফ্রেঞ্চ ভ্যানিলা। আর এটা কীভাবে বানাতে হবে সেটার ইনস্ট্রাকশনটা পিছনে দেওয়া আছে। কিন্তু এটার ওপরে আমি একটা নতুন জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার কাছে একটু জেলো আছে, যেটা স্ট্রবেরি ফ্লেভারের জেলো। তো ওটা ব্যবহার করে আমি বানিয়ে ফেলবো পোক জেলো কেক। তো এটা কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেরকম মিক্সটা তো রেডি করাই আছে, ইনস্ট্রাকশন ওয়াইজ আমি 1 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1/3 কাপ ভেজিটেবল অয়েল, আর অ্যাড করলাম 3খানা ডিম। তারপর এটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে কম্বাইন হয়ে গেলে আর এই রকম একটা কনসিস্টেন্সি চলে আসলে, এরপরে আমি একটা কেক প্যান নিয়ে নিয়েছি। তারপরে অয়েল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এটার মধ্যে। তারপরে এটার সাইজ অনুযায়ী পার্চমেন্ট পেপার কেটে নিয়ে এটাই আমি প্লেস করে দেবো। এই কেক মিক্সটার ফ্লেভারটা তো দেখালাম ফ্রেঞ্চ ভ্যানিলা। তো এটা অর্কর খুব ফেভারিট একটা ফ্লেভার, যদিও কেকের চকলেট ফ্লেভারটা আমার বেস্ট লাগে, কিন্তু পরপর এত চকলেট কেক বানিয়েছি যে আমার নিজেরই আর চকলেট কেক বানাতে ইচ্ছে করছিল না। প্লাস ঘরে থাকা জেলোটাও ইউজ করে আমি কিছু একটা বানাতে চাইছিলাম। আর এই ব্যাটারটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে মনে হচ্ছে কেকটা বেশ ভালোই হবে। তো কেক প্যানে পুরো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এরপরে একটুখানি ড্যাব করে নেবো যাতে ভেতরে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তারপরে ওভেনটাকে রেডি করে নেব। 350 ডিগ্রি ফারেনহাইট মতো টেম্পারেচারে দিয়ে এটাকে প্রিহিট করে নেব। আর প্রিহিট হয়ে গেলে পরে এটাকে আমি 45 মিনিট মতো বেক করতে দিলাম। তো 45 মিনিট মতো হয়ে গেছে। আর দেখো একদম কেকের রংটা ব্রাউন কালার এসে গেছে। আবারও একইভাবে আমি টুথপিক দিয়ে টেস্ট করে দেখলাম মধ্যখান থেকে যে এটা একদম পুরোপুরি বেক হয়ে গেছে। তো কেকটা আমি বেশ কয়েক ঘন্টা ঠান্ডা করতে দিয়েছি। সকালে বানাচ্ছিলাম কেকটা, আর এখন বিকেল হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে একটা প্লেটে প্লেস করে পার্চমেন্ট পেপারটা তুলে দিলাম। এবার আমি পোক জেলো কেক তৈরি করার জন্য এই যে জেলোটা দেখাচ্ছি এটার থেকে জেলি তৈরি করে নেব।
স্ট্রবেরি ফ্লেভারের এইরকম জেলো, যাতে এরকম পাউডার ফর্মে থাকে যেটা। তো এটা ফার্স্টে নিলাম, আর এর মধ্যে অ্যাড করব একটুখানি ফুটন্ত গরম জল। তারপর এটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ঘেটে নিলাম। নাড়া হয়ে গেলে পরে এর মধ্যে অ্যাড করব ঠান্ডা জল। আমি কিছুটা জল ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেই জল কিছুটা এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো। আবার এটাকে 1 মিনিট মতো নেড়ে নেব ভালো করে। আর এভাবেই আমাদের তৈরি হয়ে গেল জেলিটা। এরপর আমাদের যে ফুললি বেকড কেকটা ছিল ওটাকে আমাদের পোক করতে হবে, মানে এটার মধ্যে গর্ত গর্ত বানাতে হবে। তো আমার কাছে একটা স্টিলের স্ট্র ছিল, ওইটা দিয়েই আমি এটার মধ্যে কিছু গর্ত তৈরি করে নিচ্ছি। পুরো কেকটাতেই মোটামুটি যাতে গর্তটা থাকে সেটা দেখতে হবে। তো গর্ত তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের তৈরি করা জেলিটা এবার সেই গর্তগুলোতে ভালো করে ঢেলে ঢেলে দেব। এর ফলে কী হবে, জেলিটা আমাদের কেকের একদম ভেতর অবধি ঢুকে যাবে। খুব ভালো করে জেলিটা ভালো করে সব গর্তই যেন ঢোকে সেটা দেখতে হবে। তারপরে বাকি জেলিটাও কেকের ওপর দিয়ে চামচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এবার কেকটাকে ডেকোরেট করার জন্য আমার কাছে আছে একটা পিঙ্ক ভ্যানিলা ফ্রস্টিং। এটাও আমি ওয়ালমার্ট থেকেই নিয়েছি। তো এটার সাথে বেশ সুন্দর একটা স্প্রিঙ্কলসও দেওয়া রয়েছে, সাদা আর লাল কম্বিনেশনে হার্ট শেপের। আসলে এখন ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো সেই উপলক্ষে এরকম স্টাইলের ফানফেটি স্প্রিঙ্কলসগুলো বেশ সুন্দর পাওয়া যাচ্ছে। তো এবার পিঙ্ক ভ্যানিলা ফ্রস্টিংটা আমি এর ওপরে লাগিয়ে দেবো। এই ফ্রস্টিং লাগানোর কাজটা আমি একেবারেই আনপ্রফেশনালি করি, বাটার নাইফ দিয়েই লাগাই। আর এটা লুকটা দেখলেই বোঝা যায় যে বাড়িতেই তৈরি, কোনো প্রফেশনাল লুক আসে না, যেহেতু আমি হুইপ ক্রিম ইউজ করি না আর এর ওপরে সেরকম কোনো ডেকোরেশনও করি না। আর ক্রিম খেতে অ্যাকচুয়ালি খুব একটা ভালোও লাগে না, তো ওই জন্য এই ফ্রস্টিংটাই বেশ হালকা মিষ্টি হয়, তাই কেকের স্বাদ মনে হয় এটাতেই ব্যালেন্স থাকে। তো ফ্রস্টিংটা মোটামুটি ভালোভাবে লাগানো হয়ে গেলে ভালো করে সাইডগুলো আমি চেঁচে দিলাম শেপটা সুন্দর হওয়ার জন্য। আর ওপরে যে ফানফিটি স্প্রিঙ্কলসগুলো ছিল হার্ট শেপের, ওইগুলোকে এর ওপরে ছড়িয়ে দিলাম। এরপরে ভেতরের যে জেলোটা দিয়েছিলাম সেটা জমাট বাঁধার জন্য আমাকে এই পুরো কেকটাকে অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। তো মোটামুটি কেক তৈরির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমার কেকটা এই রকম দেখতে হয়েছে। তো এটা যেহেতু জেলো কেক, তাই এটার ভেতরের লুকটাও কিন্তু বেশ সুন্দর হবে। কেকটা কাটার পর এক একটা পিসের দেয়ালগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে হয়। তো কেকটা কাটার পরে কীরকম দেখতে হয়েছিল সেটাও তোমাদের চলো দেখিয়ে দিই। এই যে এইটা হলো কেকটার একটা পিস। তো আমি জন্মদিনের দিনই কেকটা কেটেছিলাম, তবুও যেহেতু কেকটার পুরো প্রসেসটা তোমাদের দেখালাম, সেই জন্য এই কেকটার ভিতরটা কেমন দেখতে হয় সেটাও আমি আগেই দেখিয়ে দিলাম। তো কেক তো রেডি হয়ে গেল, আর আরও কিছু রান্নাবান্না আজকেই এগিয়ে রাখবো আমি আর অর্ক মিলে, কারণ কাল দুপুরে যেহেতু সবাইকে খেতে বলেছি, তো কালকে সকালে আর সময় পাবো না। তার উপরে আবার আজকে মানে শনিবারে উইকেন্ড পার্টি আছে একটা বন্ধুর বাড়িতে, আর রবিবার যেহেতু ছুটি থাকে ওই জন্য শনিবারের পার্টিগুলোতে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। আমরা রান্না করছিলাম আর মিউ এদিকে বসে বসে কর্ন সেদ্ধ খাচ্ছিল। তো নেক্সট আমি যে রান্নাটা করব সেটা হলো দই কাতলা। কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজছি এখানে। আর মিউ এদিকে নতুন কাউন্টিং করতে শিখেছে, আর যেটাই ও নতুন শেখে সেটাই ও বারবার করতে থাকে। 3 5 7 1 3 7 7 আসলে কালকে যে রান্নাগুলো হবে তার মধ্যে বেশিরভাগটাই অর্ক করছে। এই যে ও এখানে বানিয়ে ফেলেছে বাসন্তী পোলাও, আর আমি এখানে সাইড বাই সাইড শুরু করেছি দই কাতলাটা। মাছগুলো ভাজার পর এখানে আরও খানিকটা তেল নিয়ে নিয়েছি, আর তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার এটাকে হালকা ফ্রাই করে গন্ধ বেরোনো শুরু করলে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আমরা আগে রুই কাতলাটা ফ্রোজেনই কিনে আনতাম বাংলাদেশি স্টোর থেকে, কিন্তু রিসেন্টলি আমরা একটা চাইনিজ মার্কেটে জ্যান্ত কাতলা মাছ পেয়েছি।
মানে সে বিশাল ওজনের 5 কেজি ওজনের একটা কাতলা মাছ আমরা নিয়ে এসেছি কাটিয়ে। আর আমি আর অর্ক দুজনেই বাঙালি রান্না খেতে রেগুলার বেসিসে খুব ভালোবাসি, আর এতটা মাছ তো তাই জন্য বন্ধুদেরও খাওয়াতে ইচ্ছে করলো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করলে আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন জিরে ধনে গুঁড়ো, আর তার সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার সব পুরো মশলাটাকে নিয়ে ভালো করে ভেজে নেব, আর ভাজতেই থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে। আসলে আমরা বাঙালিরা একটু খাওয়ার ব্যাপারে খুঁতখুঁতেই। তো রুই কাতলা মাছ যদিও পেতাম, কিন্তু বরফের বলে একটুখানি নাক ছিটকেই যেত আমাদের, কারণ সে কবেকার মাছ, বরফে স্টিফ হয়ে থাকা মাছ। যদিও টেস্টে তেমন কোনো তফাৎ বুঝতে পারি না, তবুও তো দেশে জ্যান্ত রুই কাতলা খেয়ে অভ্যাস, তাই না? তো এই জ্যান্ত মাছের টেস্টটা আমাদের কিছু আলাদাই লাগছে। একে তো এত বড় সাইজের মাছ, তারপরে পুরো জ্যান্ত একদম নড়ছিল, সেটাকেই কেটে আমাদের দিয়ে দিয়েছে। তো সেখানে মাছের টেস্টটাই এত অপূর্ব লাগছে যে কোনো রান্নাই ভালো হতে বাধ্য। তো দেখতে পেলে ওই মশলাটা থেকে তেল বেরোনো মাত্র আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব, আবারও খানিকটা এটাকে কষতে দেব আর তেল ছাড়া অবধি অপেক্ষা করব। ইন দ্য মিন টাইম আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব, সেটা হচ্ছে কিছুটা কাজু বাটা আর 4 মগজের একটা মিশ্রণ। তো যখনই দেখতে পেলাম আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার ওই বেটে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি কিছুটা এর মধ্যে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওদিকে অর্কও কিন্তু সকাল থেকেই রান্নাবান্না শুরু করেছে। এইটা যেহেতু আমি করছি সেই জন্য এটার প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। বাকি রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব যে কালকে আমার বার্থডেতে কি কি হতে চলেছে। সবই অর্কর ঠিক করা আমার পছন্দের মেনু, আর আমার জন্মদিনে প্রতিবার ওই রান্নাবান্না করে। এবারে শুধু এই কাতলা মাছটা আমারই রান্না করতে ইচ্ছে হলো। চলো বাকি রান্নাগুলোও তোমাদের দেখাই যে আর কি কি রান্না অলরেডি রেডি হয়ে গিয়েছে। বিভিন্ন সবজি দিয়ে, বড়ি দিয়ে দারুণ শুক্তো রান্না করে দিয়েছে অর্ক। আর এখানে রয়েছে পায়েস, এটা গুড়ের পায়েস, কাজু কিশমিশ দিয়ে দারুণ করে রান্না করেছে ও। আর এই যে এখানে রেডি হচ্ছে মাটন। কাল দুপুরের মেনুতে আমরা এই রেখেছি: সাদা ভাত, শুক্তো, দই কাতলা, পোলাও, মাটন আর পায়েস। মানে মোটামুটি সব রান্নাই রেডি হয়ে গিয়েছে, শুধু কাল সকালে সাদা ভাতটা করে নিলেই হবে। তো এবার আমার ওই ভাজা মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই কাতলার প্রধান উপকরণ, ফেটিয়ে রাখা টক দই। এর সাথে আমি অ্যাড করে দিলাম একটুখানি চিনি, আর সমস্ত বাটিগুলো ধুয়ে, মিক্সির বাটি, মাছ ভেজে তুলে রাখার বাটি, সব বাটি ধুয়ে একটুখানি জলের মধ্যে অ্যাড করে দিলাম। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন। আবারও এই পুরো মশলাটাকে তেল ছাড়ার জন্য তৈরি করব ঢাকা দিয়ে খানিকক্ষণ। প্রায় 10 মিনিট মতন হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখছি যে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি গরম জল মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সব দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব এটা ভালো করে ফুটে যাওয়া অবধি। তো এরপরে চলো রেডি হতে হবে আমাদের আজকে রাত্রে যে উইকেন্ড পার্টিটা আছে সেটার জন্য। আর এইদিকে অর্ক কি করেছে দেখো, মিউয়ের বার্থডের সময় যে হ্যাপি বার্থডে ব্যানারটা কিনেছিলাম ওইগুলো দিয়ে আর বাড়িতে থাকা বেলুনগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দিয়েছে এইখানটায়। তো মনে হচ্ছে কোনো ছোট বাচ্চার জন্মদিন। তো ভালোই লাগছে, সবাই মিলে কালকে এখানে ফটো তোলা যাবে। আর এদিকে মাছটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। বেশি ঝোল রাখবো না, আবার এতজন খাবে তো একদম শুকিয়ে ফেললেও হবে না, তাই একটু গ্রেভি রাখলাম। আর এখানেই শেষ করলাম আজকের ভ্লগটা। সবাইকে নিয়ে আনন্দ করে আমার বিশেষ দিনটা কিভাবে কাটালাম শেয়ার করে নেব পরের ভ্লগে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।